আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ আইটির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনারা জানেন ক্রিয়েটিভ আইটি আপনাদের জন্য প্রতিনিয়ত বিভিন্ন আকর্ষণীয় টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও টিউটোরিয়াল শেয়ার করে থাকে। ঠিক তারই ধারাবাহিকতায় আজ আমরা শেয়ার করব ভিরের মাধ্যমে কিভাবে 3D মডেলের ওয়্যারফ্রেম রেন্ডার করতে পারি। আমি নূর আছি আপনাদের সঙ্গে 3D অ্যানিমেশন অ্যান্ড ভিজুয়ালাইজেশন ডিপার্টমেন্ট থেকে। সো চলুন আর দেরি না করে দেখে নেই কীভাবে 3D মডেলের ওয়্যারফ্রেম রেন্ডার করতে পারি, যা আপনার পোর্টফোলিওকে করে তুলতে পারবে আরও আকর্ষণীয়। আমাদের এই রকম আকর্ষণীয় ভিডিওগুলো আপনি আরও দেখতে চাইলে আমাদের ক্রিয়েটিভ আইটির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে আমাদের সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা চলে আসলাম আমাদের সফটওয়্যারে, এবং সফটওয়্যারে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে এখানে একটা সফটওয়্যার রয়েছে ইন্টারফেস, যে ইন্টারফেসটা হচ্ছে অটোডেস্ক মায়া। সো অটোডেস্ক মায়া মূলত এটি একটি 3D অ্যানিমেশন সফটওয়্যার, যার মাধ্যমে পুরো ওয়ার্ল্ড ওয়াইড ইন্ডাস্ট্রিতে অ্যানিমেশনের জন্য সবচেয়ে বেস্ট হিসাবে ব্যবহার করা হয় অটোডেস্ক মায়া সফটওয়্যারটিকে। সো আমরা আজকে অটোডেস্ক মায়ার সঙ্গে একটা প্লাগইন ব্যবহার করব, যে প্লাগইনটা হচ্ছে ভিরে। সো এই ভিরের মাধ্যমেই হচ্ছে আমরা ম্যাটেরিয়াল অ্যাসাইন করব এবং লাইটিং করে ওয়্যারফ্রেম রেন্ডার আউটপুটটাকে নিয়ে আসব। সো আমি প্রথমেই দেখতে পাচ্ছি যে আমার একটু যেতে হবে আউটলাইনারে, আমি আমার মডেলটাকে ইম্পোর্ট করব। সো আমি চলে আসলাম আউটলাইনারে, আউটলাইনার থেকে আমি আমার মডেলটাকে ইম্পোর্ট করে নিলাম। সো আমি অলরেডি আপনার স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন পুরো একটা গাড়ির মডেল এখানে রয়েছে, অ্যান্ড আমরা একটু আশপাশ থেকে ঘুরে ফিরে দেখছি মডেলটি দেখতে কেমন। অ্যান্ড একটু যদি ক্লিক করে দেখি দেখতে পারবো যেগুলো প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা সেপারেট অবস্থায় আছে। পুরো গাড়িটাকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরবর্তীতে অ্যান্ড আমি একটু ক্যামেরাটাকে ঠিক করে নিচ্ছি কোন অ্যাঙ্গেল থেকে আমি রেন্ডার আউটপুটটাকে নিব। সো প্রথমে আমি ক্যামেরাটাকে সেট করছি। এর পরবর্তীতে আমাদের একটা নিচে প্লেন নিতে হবে, যেহেতু নিচে কোনো ফ্লোর নেই, ঠিক এরকম একটা প্লেন লাগবে। কিন্তু আমি অ্যাকচুয়ালি এইরকম কোনো গ্রাউন্ড বা ফ্লোর ব্যবহার করব না, আমি ব্যবহার করবো ভিরে থেকে ভিরের ইনফিনিটি প্লেন। সো এই যে দেখতে পাচ্ছেন ইনফিনিটি প্লেন। সো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার ভিউ পোর্টের মধ্যে ইনফিনিটি প্লেনটা চলে এসছে। সো এখন আমি স্কেল করে একটু জাস্ট বড় করে নিলাম, যাতে করে সিলেক্ট করতে পারি কিংবা পরবর্তীতে কোনো ম্যাটেরিয়াল অ্যাসাইন করতে পারি সেই বিষয়ের জন্য। অ্যান্ড ভিরে প্লেনটিকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরবর্তীতে এই যে দেখতে পাচ্ছেন ভিরে এমটিএলে ক্লিক করলাম, একটা ম্যাটেরিয়াল অ্যাসাইন করে ফেললাম। অ্যান্ড এর পরবর্তীতে আমি ভিরে MTL2 যেটা দেখতে পাচ্ছি সেখান থেকে আমি একটা কালার অ্যাসাইন করে দিব, ম্যাটেরিয়াল কালার অ্যাসাইন করে ফেললাম। একটু হোয়াইটের দিকে নিয়ে যাচ্ছি যাতে করে একটু হোয়াইট কালারের মতো দেখায়। সো মোটামুটি আমার কালার সেট করা হয়ে গেল। আমি একটু ক্যামেরার ভিউগুলোকে দেখতে চাচ্ছি এবং আমি পুরো গাড়িটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরবর্তীতে পুরো গাড়িতে আমি আরেকটা ম্যাটেরিয়াল দিয়ে দিব। সো আমি পুরো গাড়ির বডিতে আমি আরেকটা ম্যাটেরিয়াল অ্যাসাইন করে ফেললাম, ভিরে MTL ম্যাটেরিয়াল। অ্যান্ড এই পর্যায়ে আমি যদি একটু হাইপার শেডে চলে যাই, হাইপার শেডে আসার পর দেখতে পাবো এখানে অনেকগুলো ম্যাটেরিয়াল আছে যেগুলো অলরেডি আগে অ্যাসাইন করা ছিল প্রজেক্ট ফাইলের মধ্যে। সো এই ম্যাটেরিয়ালগুলো আমার প্রয়োজন নেই। আমি যেটা করব এডিট অপশনে চলে যাব, এডিট অপশন থেকে ডিলেট আনইউজ নোট করে দেবো, তাহলে যে সমস্ত ম্যাটেরিয়ালগুলো আমার দরকার ছিল না সেগুলো সব ডিলেট হয়ে যাবে। অ্যান্ড এখানে আমি চলে যাব ম্যাটেরিয়াল সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে গ্রাফ নেটওয়ার্কে। সো এখানে দেখতে পাচ্ছি আমাদের নোটগুলো চলে আসছে, ম্যাটেরিয়ালের যে নোটগুলো রয়েছে সেগুলো এখানে ভিরে MTL3 দেখতে পাচ্ছি। এই পর্যায়ে আমরা আমাদের ম্যাটেরিয়ালের যে লাইব্রেরি অপশন আছে লাইব্রেরি অপশনে যাব এবং এখান থেকে ভিরের অপশনে ক্লিক করব। এখান থেকে চলে যাব ভিরে 2D টেক্সচার থেকে আমরা সিলেক্ট করব ভিরে এজেসে ক্লিক করলাম। এখান থেকে দেখতে পাচ্ছি এজেসের নেটগুলো চলে আসছে, মানে ভিরে এজের যে নোটগুলো আছে সেই নোটগুলো আমার ভিউ পোর্টে চলে আসলো। এবার এই নোটকে আমার ম্যাটেরিয়ালের সঙ্গে কানেক্ট করাতে হবে। সো কানেক্ট করানোর জন্য আমি মিডল মাউস চেপে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নেওয়ার পরে মিডল মাউস চেপে আমি ম্যাটেরিয়ালের উপরে ছেড়ে দিলাম। অ্যান্ড এইখান থেকে সিলেক্ট করে দেব কালার অপশন। সো কালারে ক্লিক করে কালারের সঙ্গে অ্যাড করে ফেললাম। এবার আমি এখান থেকে ভিরে সিলেক্ট করে দেবো। ভিউয়ার অপশন থেকে দেখতে পাচ্ছি যে এখানে আগে ব্ল্যাক দেখাচ্ছিল এবং এখন লাইটের সঙ্গে পুরো একটা সারফেসের সঙ্গে অনেক নেট দেখা যাচ্ছে জালের মতো। এই পর্যায়ে আমি হাইপার শেডটাকে একটু স্ক্রিনের সাইডে রেখে নিলাম। অ্যান্ড আমি চলে যাব রেন্ডার সেটিংসে। এই যে আমাদের রেন্ডার সেটিংস চলে আসলো, প্রথমে রেন্ডার সেটিংস থেকে ভিরে সিলেক্ট করে দিতে হবে। এর পরবর্তীতে আমরা চলে যাব কিছু রেন্ডার সেটিংস করব। আমরা এখান থেকে রেজুলেশন সেট করে দিব 1080p। অ্যান্ড এর পরবর্তীতে চলে যাব ভিরের অপশনে, যেখান থেকে স্যাম্পল আর বাকেট করে দিব, জিআই থেকে অন করে দিব জিআই এবং ব্রুট ফোর্স অন করে দিব, ওভাররাইডস থেকে ভিউ ফর সাবডিভিশন অ্যাক্টিভ করে দিব। অ্যান্ড রেন্ডার এলিমেন্টস থেকে আমরা নয়েজারটাকে আপাতত দিয়ে রাখতে পারি, প্রয়োজন না হলে পরবর্তীতে আমরা এটাকে রিমুভও করে দিতে পারবো। অ্যান্ড রেন্ডার সেটিংসটাকে ক্লোজ করে ফেললাম। এর পরবর্তীতে আমি এটাকে একটু নিচের দিকে রেখে দিলাম হাইপার শেডটাকে। এবার একটা ভিরে ডোম লাইট ইউজ করব।
ডোমের উপরে ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছেন একটা গ্রিন কালারের রিংয়ের মতো চলে আসছে। সো একটা 360 ডিগ্রি লাইট আমি অ্যাপ্লাই করলাম। এরপরে আমি চলে যাব হচ্ছে ভিরে ফ্রেম বাফারে ক্লিক করলাম, আমাদের ভিরে ফ্রেম বাফারটি চলে আসছে। এখন আমি ইন্টারেক্টিভ রেন্ডার বাটনে ক্লিক করে ইন্টারেক্টিভ রেন্ডারটাকে অ্যাক্টিভ করলাম। সো এখন আমরা ইন্টারেক্টিভ রেন্ডারে দেখতে পাচ্ছি যে আমাদের গাড়িটা ওয়ার ফ্রেম ভিউতে দেখা যাচ্ছে, যেখানে কিনা গাড়ির সারফেসটা ব্ল্যাক কালার দেখা যাচ্ছে এবং এজগুলো হোয়াইট কালার দেখা যাচ্ছে। সো আমি ক্যামেরার ভিউটাকে সেট করে নিলাম। সেট করে নেওয়ার পরে এখন আমার কাছে মনে হচ্ছে যে এটার কালারটাকে চেঞ্জ করা উচিত। সো আমি ফ্রেম বাফারটাকে একটু সাইড করে অফ করে নিলাম। অ্যান্ড এই পর্যায়ে আমি একটু হাইপারশেডে চলে যাব এবং হাইপারশেডের নোটগুলোকে একটু ঠিক করতে হবে, একটু অর্গানাইজড করে নিব। সো এখন খুব ছোট অবস্থা দেখা যাচ্ছে, আমাদের একটু জুম ইন করতে হবে। অ্যান্ড সেই জন্য আমি একটু গ্রাফ নেটওয়ার্কটিকে অন করে নিলাম, একটু স্ক্রিনটাকে সাইড করে নিব, একটু বড় করে নিলাম হাইপারশেডটাকে টেনে। এবার আমি এজটাকে সিলেক্ট করে নিলাম, এজের ম্যাটেরিয়ালটাকে সিলেক্ট করার পরে এই যে এখানে আমরা এজ কালার দেখতে পাচ্ছি, এখানে দুটো কালার দেখা যাচ্ছে। সো প্রথম কালারটিতে হচ্ছে এজের কালার, এজের কালারটিকে আমি একটু গ্রের দিকে নিয়ে গেলাম, মানে একটু ব্ল্যাকের দিকে নিয়ে গেলাম। অ্যান্ড আমার যে ব্যাকগ্রাউন্ড কালারটি রয়েছে এই ব্যাকগ্রাউন্ড কালারটিকে আমি একটু হোয়াইটের দিকে নিয়ে যাব, যাতে করে আমরা যে গাড়ির কালারটি দেখতে পাচ্ছি এটা রিভার্স হয়ে যায়। সো হোয়াইটের দিকে নিয়ে গেলাম। অ্যান্ড এই পর্যায়ে হচ্ছে আরেকটু হোয়াইটের দিকে নিয়ে যাব, আরেকটু হোয়াইট করে দিলাম। এবার পিক্সেল সাইজটাকে আমি আরেকটু ছোট করে নিলাম, আরেকটু বড় করে দিলাম, যাতে করে এটা ঠিকঠাকভাবে দেখা যেতে পারে। সো আমি এটাকে আরেকটু কমিয়ে নিলাম, যাতে করে আরও চিকন চিকন দেখায়। ওকে, সো এবার আমি ইন্টারেক্টিভে আরেকবার ক্লিক করলাম। অ্যান্ড এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আগের থেকে অনেকটা বেটার দেখাচ্ছে, পুরো গাড়িটা সাদা রঙে হয়ে গেছে এবং যে এজগুলো আছে বা টপোলজি বা ওয়্যার ফ্রেমগুলো আছে সেগুলো কিন্তু আমাকে কালো রঙে দেখাচ্ছে। এই পর্যায়ে আমি চলে গেলাম রেন্ডার সেটিংসে এবং ডি নয়েজারটিকে রিমুভ করে দিচ্ছি, কারণ একটু ঘোলা ঘোলা দেখাচ্ছিল। সো আমি ডি নয়েজারটিকে রিমুভ করে দিলাম। এখন দেখতে পাচ্ছি যে খুবই একদম শার্প একটা ভিউ আমরা রেন্ডারে দেখতে পাচ্ছি। এবং এখান থেকে আমি ফাইনাল রেন্ডার বাটনে ক্লিক করে এই পুরো সিনটাকে একটা ফাইনাল রেন্ডার দিয়ে দিচ্ছি। এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাকেট। সো বাকেট করে পুরো বিষয়টাকে ক্যালকুলেট করে একটা ফাইনাল রেন্ডার আউটপুটে নিয়ে আসবো। সো এই রেন্ডারটা হতে একটু সময় লাগবে, সো আমরা একটু অপেক্ষা করব রেন্ডার হয়ে যাওয়া পর্যন্ত। সো অলমোস্ট আমাদের রেন্ডার হয়ে গেছে অ্যান্ড আমরা কিন্তু দেখে নিলাম যে আমাদের পুরো রেন্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমাদের ফাইনাল রেন্ডার আউটপুট। সো এই ফাইলটাকে জাস্ট সেভ করে নিলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। এই দেখেন আমি একটু জুম করে দেখাচ্ছি কত স্মুথ আউটপুট বা আইকেচি আউটপুট এসছে। একদম ওয়্যার ফ্রেমগুলো, পুরো টপোলজিগুলো, ডিটেলসগুলো, ইচ অ্যান্ড এভরি ডিটেল দেখা যাচ্ছে। ফাইলটিকে সেভ করে নেওয়ার জন্য সেভ অপশনে ক্লিক করলাম, ডেস্কটপে সেট করে নিচ্ছি। ডেস্কটপে এসে আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, একটা নাম লিখতে হবে। সো আমি একটা এখানে নাম লিখবো, লাইক RENDER রেন্ডার 01। অ্যান্ড এই পর্যায়ে আমি সেভ বাটনে ক্লিক করে দিলাম। সো আমার ফাইলটা কিন্তু সেভ হয়ে গেল। সকলকে অনেক ধন্যবাদ, আশা করছি আপনারা পুরো ভিডিওটি এনজয় করেছেন। আমাদের ক্রিয়েটিভ আইটিতে প্রতিনিয়ত 3D অ্যানিমেশনের উপরে সেমিনার হয়ে থাকে এবং ওয়ার্কশপ হয়ে থাকে। আপনি চাইলেই আমাদের সেই সেমিনার এবং ওয়ার্কশপে জয়েন করতে পারবেন। আপনার যদি আরও কোনো বিষয়ে জানার থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এর পরবর্তীতে আপনি কোন বিষয়ের উপরে ভিডিও দেখতে চান সেটি কিন্তু চাইলেই আপনি কমেন্ট বক্সের মাধ্যমে লিখে ফেলতে পারেন। আমরা চেষ্টা করব পরবর্তীতে সেই টপিকের উপরে ভিডিও নিয়ে আসার জন্য। সেই জন্য আপনাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আজকের মতো আমি নূর বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।